আপনার এবং শুভেন্দু অধিকারীর আজকের যে যৌথ সভা তার প্রস্তুতি দেখা যাচ্ছে সন্দেশখালীতে। আপনাদের ঠিক পরিকল্পনা আজকে কি কি? না না, আলাদা কোনো পরিকল্পনা নেই। আজকে আমরা সন্দেশখালীর মহিলাদেরকে নিয়ে, সন্দেশখালীর মানুষকে নিয়ে একটি সভা করবো ঠিক করেছি, এবং এই সভাতে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আমি উপস্থিত থাকবো, এবং অন্যান্য নেতৃত্ব, আমাদের মহিলা মোর্চা সভাপতি থেকে শুরু করে আরও অনেকে উপস্থিত থাকবে। আমাদের জেলার নেতারা, অন্যান্য জেলার নেতারা, তারাও সেখানে উপস্থিত থাকবে। তো আমরা এই বার্তা দিতে যাচ্ছি যে সন্দেশখালীতে যে অমানবিক অত্যাচার হয়েছে, যে অত্যাচারকে মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করছেন ধামাচাপা দেবার জন্য, সেটা ধামাচাপা দেওয়া যাবে না। আমরা সন্দেশখালীর অত্যাচারিত মানুষের পাশে আছি, তাদের সাথে আছি, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব তাদেরকে জাস্টিস বা ন্যায় পাইয়ে দেওয়ার জন্য। না, আদালতের বেশ কিছু শর্ত সাপেক্ষে নেজার যাচ্ছে আলটিমেটলি। তো এই শর্ত সাপেক্ষেই তো আলটিমেটলি না, সে তো অবশ্যই আদালত যা নির্দেশ দিয়েছেন তার বাইরে আমরা কোথাও যাব না, কোথাও কোনো কথাও বলবো না। আদালত যে বলেছেন যে কোনো উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না, আমরা সমস্ত কিছু মেনে চলবো। আমরা মেনে চলেছি তো বরাবর। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, সে তো আগামী দিনে চিন্তার বিষয়। এখানে মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, আজকে আদালতকেও সেটা ভাবতে হবে। আমাদের ইতিহাস বলছে যে একজন মহিলার বস্ত্রহরণ হয়েছিল বলে আমরা মহাভারতের মতো যুদ্ধ করেছিলাম। ভারতবর্ষের সংস্কৃতি সেটা বলে। আজকে তৃণমূল কংগ্রেস বলছে ঐতিহাসিক দিন। যেভাবে কর্পোরেট ধাঁচে আজকে ব্রিগেড সমাবেশ, অতীতে কখনো কোনো রাজনৈতিক দলের বাংলায় এমন ছবি দেখা যায় না। না না, ঐতিহাসিক দিন তো অবশ্যই। একসাথে এত চোরকে তো মানুষ কোথাও দেখেনি পৃথিবীতে, বাংলা কেন, এত চোর একই মঞ্চে, কিন্তু বিরল দৃশ্য, হ্যালির ধূমকেতুর মতো মাঝে মাঝে দেখা যায়। এত চোর সব মঞ্চে থাকবে, র্যাম্পে হাঁটবে, অভিষেক বাবু র্যাম্পে হাঁটবেন, একদিকে মিমি, নুসরত, গ্ল্যামারের ছড়াছড়ি, চোর চোর প্লাস গ্ল্যামার, পিঠে তৈরি একটা পিঠে, গরম গরম পিঠে, সবাই খাবে, অসুবিধে কি আছে? আজকে ওই মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেস তাদের 42 জনের প্রার্থী তালিকা ঘোষণা করবে, এমনটাই শোনা যাচ্ছে জল্পনা। এবং কর্পোরেট স্টাইলেই তার প্রচার হবে সর্বত্র, এমন ভাবেই নামছে ময়দানে তৃণমূল কংগ্রেস। না দেখুন, ওরা কর্পোরেট কোম্পানি চালাতে চায়, আর কারো তো কোনো অসুবিধা নেই। আমরা তো আগেই বলেছি ওটার নাম হচ্ছে ব্যানার্জি কোম্পানি, ও তো কোনো দল নয়। কর্পোরেট স্টাইলে চলবে, কর্পোরেট স্টাইলে ঘোষণা করবে প্রার্থী, নাকি কর্পোরেটের লোকেদেরকেই প্রার্থী করবে সেটা তাদের ব্যাপার। কোম্পানি কিভাবে চলবে, যাই তার করুক, হারবে, অসুবিধা কি আছে? আমরা কর্পোরেট স্টাইলে লোকেদেরকে হারাবো, অসুবিধা কি আছে? ঝাড়গ্রামের সাংসদের সাথে বিজেপি রাজ্য সভাপতির কোনো কথা হলো ফোনে? আমাদের যে জেলা সভাপতি কথা বলছেন, আমি তারপরে কথা বলবো। অসুবিধা নেই, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, দাদার মতো সম্পর্ক, দাদা ভাইয়ের মতো সম্পর্ক। গতকাল নরেন্দ্র মোদী যাওয়ার পর নতুন কোনো সূচি আর পাওয়া গেল? এখনো পাওয়া যায়নি। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে জানিয়ে দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী বহু সভা করবেন।